বাঙালিরা সস্তা পেলে বস্তা ভরে নিয়ে আসে, আমিও আজকে তাই করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিও কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। এই যে কথাটা বললাম না, সস্তায় বস্তা ভরে নিয়ে এসেছি। গতকালকে রাতে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলে যে একটু বের হো, বাজারে যাব। আপনাদের ভাইয়াকে বললাম যে এখন বের হবো, বলে হ্যাঁ আজকে না বের হলে আর আগামীকাল থেকে তারাবি শুরু হবে, তখন বের হতে পারবো না। যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। তারপরে বাজারে গিয়ে দেখি যে সব কিছুর দাম কম, যেগুলো আসলে অফ সিজনে এগুলোর দাম এত বেশি থাকে। আমি অবশ্য সবসময় এগুলো আমি ফ্রিজিং করে রাখি, এইবার কেনা হয়নি, তো গিয়ে তো দেখলাম দাম কম, তখন আমি অনেক কিছু মানে সস্তায় বস্তা ভরে নিয়ে আসলাম। তো যাই হোক, এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন না, এই টমেটোগুলো অনেক দাম কম ছিল। আর আমি খাবারের জন্য টমেটো নিয়ে এসেছিলাম, আবার সস বানানোর জন্য আলাদা লাল যে টমেটোগুলো আছে ওগুলো নিয়েছি। তারপর গাজর নিয়েছিলাম দুই ধরনের, একটা ছোট গাজর ছিল, ওনারা বললো ওইটা দেশি গাজর, আর আরেকটা ছিল মোটা গাজর, দুই ধরনের ছিল। আবার মটরশুঁটিগুলো ভালো ছিল, আমি দেশি মটরশুঁটি চাচ্ছিলাম, কিন্তু ওনারা বলে যে এই মটরশুঁটিটাই চলে। তো যাই হোক, আমি সব এগুলো খুলে নিলাম। জানি না ফ্রিজ কিভাবে এত তাড়াতাড়ি ভরে যায়, ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ দুইটাই পুরাই ভরা, আবার এগুলো রাখবো কিভাবে রাখবো টেনশনে মাথা কাজ করে না। বিশেষ করে দিনাজপুরে গেলে এই যে দুধ নিয়ে আসো, চাল নিয়ে আসো, দুনিয়ার খরচ নিয়ে আসো, আমার ফ্রিজটা পুরাই ভরে যায়। আর আমার প্রিয় আপু ভাইয়ারা কে কে আমার মতো সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাজার করতে গেলাম যেহেতু, তো রোজার বাজার খরচগুলো আমি করে নিলাম, কিছু কিছু টুকটাক যে বাজার খরচ করার সেগুলো করলাম। কিন্তু এত রাতে গিয়েছি যে মাছ মাংস এগুলো নিব, গিয়ে দেখি যে এগুলো সব প্রায় শেষ হয়ে গিয়েছে, আর যেটুকু আছে সবগুলো নেয়ার মতো না, তাই আর ওগুলো নেওয়া হয়নি। তখন এই টুকিটাকি খরচগুলো করে নিয়ে এসেছিলাম। আবার নিয়ে আসার পর কি এক ঝামেলা, এই বাজারগুলো যে কিভাবে চারতলায় উঠাবো কাউকে খুঁজে পাওয়া যায় না। আর রিক্সাওয়ালাটাকে বললাম যে মামা একটু তুলে দেন না, আপনাকে টাকা দেওয়া হবে। বলে না, আমাকে যতই টাকা দেন না কেন আমি উপরে উঠবো না। তো বলার কিছু নেই, করারও কিছু নেই, তখন কষ্ট করে আমাদের দুজনকেই তুলতে হয়েছে। তো সবসময় এই জন্য আমার লিফটের বাসাটাই ভালো লাগে, কিন্তু এইবার আমার লিফটের বাসা নেওয়া হয়নি, এই জন্যই সমস্যা হয়েছে। কারণ যখন দিনাজপুর থেকে আসি তখনও অনেকগুলো ব্যাগ, অনেক বাজার খরচ, অনেক কিছু থাকে, এগুলো তুলতে অনেক সমস্যা হয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল আন্টি এসেছিল, আমার আর ভিডিওটা করা হয়নি। আন্টির কাছ থেকে সব কিছু আমি কেটে নিয়েছি। আন্টি টমেটো আর গাজরগুলো কেটে দিয়েছিল, আর মটরশুঁটিগুলো আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে দেন ছিলে নিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।